আমি বলি তাহলে এই যে পাওয়ার ফাংশনের ঠিক উপরেই একটি অপশন আছে যেটা হলো মোড। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় ছোট বেবি থাকে বা আমাদের নিজেরও হাতে চাপ লেগে মোডটা চেঞ্জ হয়ে যায়। যখন মোড চেঞ্জ হয়ে যায় তখন এসি আসলে যে ধরনের ঠান্ডা প্রোভাইড করার কথা ছিল সেটা আসলে করে না। তখন আমরা যে কাজটা করি যে আমরা সার্ভিস সেন্টারে কল দেই বা কল সেন্টারে কল দেই বা যেখান থেকে পারচেজ করেছি সেখানকার যারা সেলসম্যান আছে তাদের সাথে কথা বলি যে আমার এসিটা ঠান্ডা হচ্ছে। গরমকাল অলরেডি আমাদের দরজায় এসে নক করছে। আর গরমের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস সেটি হচ্ছে এয়ার কন্ডিশনার। হয়তো আমাদের অনেকের কাছে এয়ার কন্ডিশনার আছে, আবার অনেকের কাছে নেই। যাদের কাছে নেই তারা হয়তো প্ল্যান করছি যে গরম একটু যখন বেশি পড়বে বা গরমকাল একেবারেই যখন চলে আসবে তখন আমরা এয়ার কন্ডিশনার পারচেজ করব বা বাসায় ইনস্টল করব। এই ধরনের প্ল্যান আমাদের থাকে। তো যাদের কাছে এয়ার কন্ডিশনার আছে বা যাদের কাছে নেই বা যারা আমরা এয়ার কন্ডিশনার নতুন করে আমরা ইনস্টল করব, প্রত্যেকের কাছেই এয়ার কন্ডিশনার রিমোটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। আমরা রিমোটের শুধুমাত্র এটা মোস্ট অফ দ্য পারসন আসলে এই ঘটনাটি ঘটে। আমরা শুধুমাত্র এই যে এখানে একটি পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটি দিয়ে আমরা এয়ার কন্ডিশনার চালু করি এবং দুটো অ্যারো দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপ অ্যারো আর একটা হচ্ছে ডাউন অ্যারো। আমরা যে কাজটি করি ডাউন অ্যারো দিয়ে হচ্ছে এয়ার কন্ডিশনারের টেম্পারেচারটা ডাউন করি এবং আপ অ্যারো দিয়ে আপ করি। এর বাইরে আসলে আরো দেয়ার আর মোর ফাংশন হিয়ার। এটা আমরা আসলে জানি না আসলে কোনটার ফাংশনটা কি, কোনটা কিভাবে কাজ করে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে যে শুরুতেই যদি আমি বলি তাহলে এই যে পাওয়ার ফাংশনের ঠিক উপরেই একটি অপশন আছে যেটা হলো মোড। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় ছোট বেবি থাকে বা আমাদের নিজেরও হাতে চাপ লেগে মুডটা চেঞ্জ হয়ে যায়। যখন মুড চেঞ্জ হয়ে যায় তখন এসি আসলে যে ধরনের ঠান্ডা প্রোভাইড করার কথা ছিল সেটা আসলে করে না। তখন আমরা যে কাজটা করি যে আমরা সার্ভিস সেন্টারে কল দেই বা কল সেন্টারে কল দেই বা যেখান থেকে পারচেজ করেছি সেখানকার যারা সেলসম্যান আছে তাদের সাথে কথা বলি যে আমার এসিটা ঠান্ডা হচ্ছে না। এই ধরনের কাজ আমরা করে থাকি। কিন্তু আপনি যদি এই ফাংশন গুলো নিজে নিজেই জানেন তাহলে আসলে অনেকগুলো বিষয় আপনি নিজে নিজেই সলিউশন করতে পারবেন। যেমন এখানে মোডে এই যে এখন যে অপশনটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কুলিং মোড। অর্থাৎ আপনি যখন এই মোডে রাখবেন তখন এসিটি ঠান্ডা হবে। তো এই মোডটা যদি আমি চেঞ্জ করি, এখন যে মোডটা দেখা যাচ্ছে এই মোডেও কিন্তু ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডাটা কম হবে এবং এই মোডটি হচ্ছে যে হিউমিডিটি কন্ট্রোলের জন্য। যখন যেহেতু এসি রুম বন্ধ থাকে, রুমের মধ্যে দেখা যায় হিউমিডিটি অনেক সময় কমে যায় বা কখনো কখনো হিউমিডিটি বেশি থাকে। হিউমিডিটি যদি ব্যালেন্স না হয় সেক্ষেত্রে অনেক সময় এসি চলছে তারপরেও আমরা ঘামাচ্ছি, অথবা হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে ত্বক শুষ্ক হয়ে যায়। তো হিউমিডিটি ব্যালেন্স করার জন্য আসলে এই মোডটি কাজ করে। এরপরে এই মোডে যদি আমি আবার প্রেস করি তাহলে এখন যেটা দেখা যাচ্ছে এতে কিন্তু এসি ঠান্ডা হবে না। শুধুমাত্র ফ্যান কাজ করবে এবং এই ফ্যানের মাধ্যমে একটা নরমাল ফ্যানের যে বাতাসটা আমরা পেয়ে থাকি এই ধরনের বাতাস প্রোভাইড করবে। তো এভাবে বেশ কিছু মোড দেয়া আছে। যদি আপনি এসিতে চান যে এরকম মুড চেঞ্জ হইছে, এখন আমি আমার প্রপার ঠান্ডাটা পাচ্ছি না, তাহলে ঠান্ডা পাওয়ার জন্য এই মোডটাতে নিয়ে আসতে হবে। এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি গ্রি এসি রিমোট। তবে বাংলাদেশে যেই এসি গুলো পাওয়া যায়, যে ব্র্যান্ডেরই এসি পাওয়া যায়, সব ব্র্যান্ডের এসি রিমোট অলমোস্ট ফাংশন কাছাকাছি। তো ঠিক কর্নারে উপরে আরেকটা মোড দেয়া আছে যেটা আমরা দেখছি যে এটা হলো ফ্যান মোড। অর্থাৎ আমি যদি এই ফ্যান মোড প্রেস করে দেই তাহলে এসি চলবে কিন্তু কাজ করবে শুধু ফ্যান, কুলিংটা কিন্তু কাজ করবে না। তো এটা গেল আরেকটা বিষয় এবং এখানে একটি সেন্সর দেয়া আছে। এই যে একটি ফাংশন আমার নখের নিচে, এটা হচ্ছে সুইং যেটা আছে, এসির যেটা সুইং আপ অ্যান্ড ডাউন এবং তার নিচেই আরেকটা সুইং দেয়া আছে যেটা লেফট অ্যান্ড রাইট। অর্থাৎ আমি এসির হয়তো নিচে আছি, বাতাসটা সামনের দিকে প্রোভাইড করছে। কিন্তু আমি চাচ্ছি যে বাতাসটা আমার দিকে আসুক। তাহলে আমি আপ অ্যান্ড ডাউন যেটা দেয়া আছে আমি যদি সেটাতে প্রেস করে দেই তাহলে আমার সুইংটা আপ এবং ডাউন হবে।
এবং এর পাশে যে সুইং মোডটা দেওয়া আছে এখানে যদি আমি প্রেস করি তাহলে এটা লেফট অ্যান্ড রাইট হবে। তো ঠিক এই দুটো ফাংশন এবং এই দুটো অ্যারো এর মাঝখানে যেটা দেয়া আছে টার্বো মোড। টার্বোটা আসলে কি কাজ করে? অনেক সময় দেখা যায় যে আমরা প্রচন্ড গরম থেকে আসছি, আসার পরে এসিটা ছাড়লাম। এসি ছাড়ার পরে এসি কিন্তু আপনাকে সাথে, সাথে ঠান্ডা প্রোভাইড করবে না। এখন আপনি চাচ্ছেন ইনস্ট্যান্ট কমফোর্ট পাওয়ার জন্য। তাহলে এসির রিমোটের মধ্যে টার্বো যে ফাংশনটা দেয়া আছে, এই টার্বো মোডটাকে প্রেস করলে নরমাল এসির বাতাস যেটা ছিল, সেখান থেকে সে অনেক ফোর্স দিয়ে আপনাকে বাতাসটা প্রোভাইড করবে এবং অল্প সময়ের মধ্যে আপনি কমফোর্ট ফিল করবেন। এখন আসেন আরেকটা অপশন দেয়া আছে এখানে স্লিপ মোড। এটা সব ব্র্যান্ডের এসি রিমোটেই থাকে, স্লিপ মোডটা থাকে। স্লিপ মোডটা আসলে কি? স্লিপ মানে আমরা জানি ঘুম। কিন্তু আসলে এই রিমোটে ঘুমের সাথে আসলে সম্পর্কটা কি? অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঘুমানোর আগে এসি ছাড়ি, তখন যে কাজটি করি এসি আমরা 18 ডিগ্রি দিয়ে কখনো ঘুমিয়ে যাই, কখনো বা 19 ডিগ্রিতে দিয়ে ঘুমিয়ে যাই। তো এই যে যখন 18 ডিগ্রিতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম, হিউম্যান নেচার বা হিউম্যান বডির নেচার হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার শারীরিক টেম্পারেচার কিন্তু কমতে থাকে এবং এসির টেম্পারেচারও তখন এত বেশি আপনাকে ঠান্ডা প্রোভাইড করছে যে আপনি খুব ঠান্ডা ফিল করছেন, কম্বল গায়ে দিচ্ছেন, কাঁথা গায়ে দিচ্ছেন। অনেক সময় দেখা যায় বাসায় ছোট বাচ্চা আছে, তাদের কি হয় ঠান্ডা লেগে যায় বা বয়স্ক মানুষ যদি থাকে তাদের ঠান্ডা লেগে যায়। তো এই এবং এই যে যখন আমি 18 তে দিয়ে রেখেছি তখন কিন্তু এসি কোনোভাবেই অটো হয় না। আর এসি যদি অটো না হয় তাহলে আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক হাই লেভেলে চলে আসে। অনেকেই কমপ্লেইন করে, "আচ্ছা আমি তো এসি শুধুমাত্র রাত্রে চালাই। তাহলে আমার হিউজ পরিমাণ বিদ্যুৎ বিল আসছে।" তো এই যে এই ধরনের ঘটনার কারণে বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসে। তো আপনি যদি স্লিপ মোডটা চালু করে দেন তাহলে যে ঘটনাটা ঘটবে, আপনি যখন ঘুমিয়ে গেলেন, আপনি 18 ডিগ্রিতে দিয়ে ঘুমিয়ে গেলেন, এটা এসি যেটা করবে ৬ ঘন্টা পরে সে 2 ডিগ্রি কিন্তু আপ হয়ে যাবে। অটোমেটিক্যালি 2 ডিগ্রি আপ হবে। যখন সে সেন্সরের মাধ্যমে বুঝবে যে আপনার কুলিং বেশি হচ্ছে, তখন 2 ডিগ্রি আপ হবে। এরপরে আরো বেশি কুলিং হলে আবার 2 ডিগ্রি সে আপ হবে। তো এই যে এভাবে যখন 22 ডিগ্রি বা 24 ডিগ্রিতে সে চলে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে আপনিও কমফোর্ট পাবেন এবং আপনার ইলেকট্রিসিটিটাও কম কনজিউম হবে। এবং যদি ইন দ্য মিন টাইমে আপনি যদি গরম অনুভব করেন তাহলে যেটা হবে সে আবার 2 ডিগ্রি করে নিচের দিকে নামবে। তো এই ধরনের অনেকগুলো মোড আছে, অনেকগুলো ফাংশন আছে। আমরা আসলে না জানার কারণে শুধু পাওয়ার বাটন প্রেস করি আর এসি কমানো এবং বাড়ানো জানি। তবে এই রিমোটের মধ্যে অনেকগুলো ফাংশন আছে। এরপরে আরেকটা ফাংশন আছে টাইমার 1 এবং টাইমার অফ। তো টাইমার 1 এবং টাইমার অফ এর আসলে কাজ কি? অনেক সময় আমরা এই ধরনের কমপ্লেইন পাই কাস্টমারের কাছ থেকে যে ভাই আমার এসি ১ ঘন্টা চলার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। বা আমি এসি চালু করে নিই বাট এসি অটোমেটিক্যালি চালু হচ্ছে। অর্থাৎ আপনার টাইমার 1 বা টাইমার অফ কোন কারণে একটা প্রেস হয়ে গেছে অথবা আপনার বাসায় কোনো বেবি যদি থাকে তারা রিমোটটা প্রেস করে টাইমার অন করে দিতে পারে বা অফ করে দিতে পারে। তো টাইমার অন যে কাজটি করে আপনি মনে করেন এখন বাসা থেকে কোথাও বের হয়ে যাচ্ছেন, বাসায় কেউ থাকবে না। কিন্তু আপনি ৫ ঘন্টা পরে বাসায় ফিরবেন। আপনি যখন গরমের সময় ৫ ঘন্টা পরে বাসায় ফিরবেন, বাসায় ফেরার পরে কিন্তু প্রচন্ড গরম থাকবে। তো আপনি যদি টাইমার মানে ৪ ঘন্টা আপনি কনফার্ম করে আপনি টাইমার অন টাকে প্রেস করে দেন, এসি স্ট্যান্ড বাই মোডে থাকবে। ৪ ঘন্টা পরে এসি অটোমেটিক্যালি রান করবে। আপনি যখন বাসায় ঢুকবেন, ঢোকার পরে দেখবেন খুব সুন্দর আপনার রুমের মধ্যে বাতাস, আপনি খুব কমফোর্ট ফিল করবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো আ আ রাত্রের শুরুতে গরম বেশি থাকে, আবার রাতের শেষ অংশে যে অনেক সময় ঠান্ডা থাকে। তো আপনি চাচ্ছেন যে ৮ ঘন্টা আমি ঘুমাবো, ঘুমানোর পরে এসি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি ৮ ঘন্টা সিলেক্ট করে দিয়ে টাইমার অফ প্রেস করে দেন। ৮ ঘন্টা পরে এসি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনাকে আর নিজে, নিজে কষ্ট করে উঠে এসি বন্ধ করতে হচ্ছে না। তো এরপরে আরেকটা বাটন আছে এখানে টেম্প। আসলে টেম্প বাটনের কাজ কি? আ টেম্প বাটনের কাজ হচ্ছে যে আপনি এই মুহূর্তে দেখতে চাচ্ছেন যে আপনার রুমের আউটার টেম্পারেচারটা কত? তাহলে আপনি টেম্পে প্রেস করবেন। প্রেস করার পরে একটা কি চিহ্ন আসবে। এই কি যখন রুমের বাইরে দেখাবে, তার মানে হচ্ছে এটা বাইরের টেম্পারেচার। আর যখন ভিতরে দেখাবে তখন আপনি দেখতে পারবেন যে ভিতরে টেম্পারেচার কত। অর্থাৎ আপনি রুমের বাইরে টেম্পারেচার কত আছে, রুমের ভিতরে টেম্পারেচার কত আছে। ২ টা টেম্পারেচার আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আরো একটি বাটন আছে। দেখেন এখানে লিখা আছে লাইট।
লাইট বাটনটা আসলে কি কাজে লাগে? আমরা দেখি যে এসির যেটা ইনডোর আছে, ইনডোরে কিন্তু একটা ডিজিট ওঠে। যে ডিজিট বা দেখা যায় টেম্পারেচারটা দেখা যায় এবং অনেক সময় রাত্রিবেলায় এই লাইটটা আমাদের চোখে লাগে। ঘুম আসতে চায় না। অনেকেই দেখা যায় ছোট বাচ্চা সে ঘুমাবে, ওই লাইটের কারণে ঘুমাতে চাচ্ছে না। তখন আপনি লাইট বাটনটাকে যদি প্রেস করে দেন, তাহলে এসির যেই ডিজিটাল ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি লাইট বাটনে প্রেস করেন তাহলে ডিজিটাল ডিসপ্লেটা আপনার এখানে চলে আসবে। তো এরকম আসলে অনেকগুলো বাটন আছে। তারপরে আরো একটি বাটন আছে যেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে দেখা যাচ্ছে আই ফিলটা আসলে কি? এটা মজার একটা ফিচার এসিতে। যদিও আমাদের কাছে হয়তো এসি আছে কিন্তু ফিচার গুলো আমরা জানি না। আই ফিল একটা মজার একটা ফিচার। আই ফিল এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন। আই ফিল দ্যাট মিনস আমার ফিল। আমি যা ফিল করব সেই ধরনের টেম্পারেচার এসি আমাকে প্রোভাইড করবে। তো এখন আমি এসিটাকে 25 ডিগ্রি টেম্পারেচারে দিলাম। কিন্তু আমি আসলে জানি না যে আমি কোন টেম্পারেচারে নিজেকে কমফোর্ট ফিল করব। এটাতে হয়তোবা ঠান্ডাও লাগতে পারে। আমি গরমও অনুভব করতে পারি। আ তাহলে আপনি আই ফিল দিয়ে দেন। অর্থাৎ আপনাকে কমফোর্ট দেওয়ার জন্য আপনার বডি টেম্পারেচার এর সাথে অ্যাডজাস্ট করে এসি এমন একটা টেম্পারেচার আপনাকে সাপ্লাই করবে যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন। পাশাপাশি এটার আরো একটি ম্যাজিক্যাল আ আমি ফিচার বেনিফিট এর কথা বলব। ম্যাজিক্যাল বেনিফিট এই কারণে বলছি, আপনি রুমের কোন একটা কর্নারে আপনি একা আছেন। রুমের মধ্যে আর কেউ নাই। আপনি এখন চাচ্ছেন বাতাসটা কোথাও যাওয়ার দরকার নাই। বাতাসটা কি করবে? শুধু আমাকে ফোকাস করবে। আপনি আই ফিল প্রেস করে রিমোটটা যেখানে রাখবেন, বাতাসটা সেদিকেই ফোকাস করবে। তার মানে দেয়ার আর মোর ফাংশন ইন দ্য রিমোট। কিন্তু আমরা আসলে জানি না। না জানার কারণে আমরা শুধু পাওয়ার বাটন দিয়ে অন অফ করছি এবং অ্যারো বাটন দিয়ে কমাচ্ছি এবং বাড়াচ্ছি। কিন্তু সবগুলো অপশন যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এসি আমাদের অনেকগুলো ভালো আ বেনিফিট আমাদেরকে প্রোভাইড করছে। অর্থাৎ একটা এসির মধ্যে অনেকগুলো বেনিফিট দেওয়া আছে। শুধুমাত্র আমাদের না জানার কারণে আমরা সেটা আ নিজেদের মতো করে ইউজ করতে পারি না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।